মায়ের মায়ায় থাকলে আমার হরির কোলে ওটা হবে না। তাই যাবার সময় পদ্ম পলাশ লোচন হরির উদ্দেশ্যে বলেছে, হে হরি, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি এক কাজ করো, আমার মাকে তুমি মা বলে ডেকো। 5 বছরের ছেলে গো মা, বুদ্ধিটা দেখো। ও জানে ও যদি বনে চলে যায়, মা তো ধ্রুব ধ্রুব বলে কাঁদবে। তাই হরির উদ্দেশ্যে বলেছে, হে দয়াল, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি তো সর্বত্র বিরাজমান, আমি শুনেছি, তাই তুমি আমার মাকে মা বলে দেখো। ও মা, প্রশ্ন আসে, ভগবান নাকি সব জায়গায় থাকেন, তাই তো বাবা? তা ভগবান যদি সব জায়গায় থাকে, হরি বল বাবা, একটু বাড়িয়ে দাও লক্ষ্মী বাবা, একটু যতটা হয় একটু। প্রত্যেক দিন তো প্রোগ্রাম চলছে, বুঝতে পারছেন মা, গলার অবস্থা খুব খারাপ। গত রাত ভোরবেলা 4টের সময় ফিরেছে। তো এইভাবে চলে যাচ্ছে, একদিন কোনো দিন একটা, কোনো দিন দুটো, বিভিন্ন জায়গায়। তো বাবুরা না থাকলে সত্যি আমাদের খুব অসুবিধে হয়। খুব সুন্দর সাউন্ড সিস্টেম। তো বলি মা, ভগবান যদি সব জায়গায় থাকবে, চোখে দেখতে পাই না কেন? কি বাবা একটু বলি? রাধে রাধে। মায়ের একটু আমার সঙ্গে বিচার করবেন। প্রত্যেকের হাত দুটো একবার দেখুন তো, যে যার হাত দুটো। আচ্ছা ছেড়ে দিন, আমার হাতের দিকে দেখুন। একটু অন্যভাবে আমি বলার চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এই হাতের মধ্যে বাবা কোনো ব্যাকটেরিয়া আছে? দেখা যাচ্ছে? হরিবল মায়েরা, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, হাতের মধ্যে ব্যাকটেরিয়া আপনি আপনি চলে আসে। কিন্তু ব্যাকটেরিয়াকে বাবা খালি চোখে দেখা যায় না। হরিবল হরিবল। ব্যাকটেরিয়াকে দেখতে গেলে কি করতে হবে বাবা? একটু এগিয়ে আসুন, প্রচন্ড রৌদ্র দিকটা। রাধে রাধে মায়েরা। তো হাতে কিন্তু বাবা ব্যাকটেরিয়া আছে, একটু এগিয়ে আসুন। তো দেখতে পাচ্ছি না কেন? না, ব্যাকটেরিয়াকে বাবা খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়াকে দেখতে গেলে বিজ্ঞানীরা একটা যন্ত্রের আবিষ্কার করলেন, একটা অণুবীক্ষণ যন্ত্র, যার নাম কি বাবা? যন্ত্রটার নাম হলো মাইক্রোস্কোপ। 7-8 বিজ্ঞান বইয়ে আছে। ওই মাইক্রোস্কোপের মাঝখানে হাতটাকে দিয়ে দিন, দেখবেন হাতের মধ্যে কিলবিল কিলবিল করছে। তাহলে ভক্তমণ্ডলী, ব্যাকটেরিয়া কিন্তু সবার হাতে আছে। ওই জন্য বলা হয় খাবার আগে অবশ্যই করে হাতটাকে ধুয়ে নেবেন। ব্যাকটেরিয়া থাকলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে হাতে আমাদের সবার ব্যাকটেরিয়া আছে, কিন্তু ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না। তাকে দেখতে গেলে মাইক্রোস্কোপ নামক যন্ত্রের সাহায্য নিতে হবে। এবার আপনারা বিচার করে বলুন, সামান্য একটা ব্যাকটেরিয়াকে দেখতে গেলে যদি অত দামের যন্ত্রের সাহায্য নিতে হয়, তাহলে এই ব্যাকটেরিয়ার সৃষ্টিকর্তা, জয় গৌর জয় নিতাই,
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো ভক্তমণ্ডলী, সামান্য ব্যাকটেরিয়াকে দেখতে গেলে যদি অত দামি যন্ত্রের সাহায্য নিতে হয়, তাহলে তার সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ভগবানকে দেখতে গেলে তো বাবা ভক্তির সাহায্য নিতেই হবে। ভগবান সব জায়গায় আছেন, আমাদের ভক্তির খামতি আছে, তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। হরি হরি বল। আবারও বলি মায়েরা, এই যে বাবা, আপনার কি মারাঠি ভাষা জানা আছে? আমার কিন্তু জানা নেই। বাবা তেলেগু ভাষা জানা আছে? আমিও জানি না। এবার আপনারা বলুন মা, এই পিছনের দিকে যে ব্যানারটা আছে দেখুন তো, পরিষ্কার লেখা আছে শ্রী শ্রী সার্বজনীন হরিনাম সংকীর্তন মহোৎসব, পরিচালনায় মাছপুকুর গ্রামবাসীবৃন্দ। চতুর্দিকে দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লেখা আছে সব। কোথায় হচ্ছে না হচ্ছে? এবার বলুন, এই লেখাটা যদি মারাঠি ভাষায় লেখা থাকতো বা তেলেগু ভাষায় লেখা থাকতো, হ্যাঁ বাবা, আমরা কি বুঝতে পারতাম? কি মায়েরা বুঝতে পারতেন? তাহলে লেখা কিন্তু সব কিছু আছে, যে ভাষায় লেখাটা আছে সেই ভাষাটা আমরা জানি না, সেই ভাষাটা আমরা বুঝি না, তাই আমরা পড়তে পাচ্ছি না। যেমন লেখা সব কিছু আছে, ভাষা জানি না তাই পড়তে পাচ্ছি না, ঠিক তেমনি ভগবান সব জায়গায় আছেন, আমাদের ভক্তি নেই তাই আমরা দেখতে পাচ্ছি না। হরি হরি বল। ভগবান সবার মধ্যে আছেন। ছান্দোগ্য উপনিষদের কথা, সর্বম খলবিদম ব্রহ্ম, অর্থাৎ সব কিছুই ব্রহ্ম। রাধে রাধে। আর একবার বলি মা, আচ্ছা দুধের মধ্যে মাখন আছে না নেই? বাবা আছে। তা এখন এক বালতি দুধের কাছে গিয়ে যদি হাত দুটো জোর করে বলি, দুধ ভাই একটু মাখন দাও, তা দুধ কি বলবে নাও মাখন নাও? পাওয়া যাবে? এখন দুধ যদি মাখন না দেয়, আপনি যদি বলেন এ কেমন দুধ, এটা তো মাখন নেই। আরে বাবা, দুধে তো মাখন আছে, তবে মাখন এমনি এমনি পাওয়া যাবে না। মাখনকে পেতে গেলে হরি বলে কে পাবে না, যে মন্থন করতে জানে সেই দুধ থেকে মাখনটা বার করতে পারবে। ঠিক তেমনি দুধের মধ্যে মাখন আছে, যে মন্থন করতে জানে সে যেমন মাখনটা পাবে, ঠিক তেমনি ভগবান সব জায়গায় আছেন। যে ভক্তি দিয়ে ডাকবে সে ভগবানের অস্তিত্বকে অনুভব করবে। হরি হরি বল। আমরা জানি সে যুগে প্রহ্লাদ যখন বিশ্বাসে বলেছিল স্তম্ভের মধ্যে ভগবান আছে, ভক্তিতে বলেছিল, বলেনি? ওমা ভগবান এসেছিল না আসেনি? আসতে বাধ্য হয়েছিলেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদী জানেন আমার 5 জন স্বামী নাই বা বাঁচাক, পিতামহ ভীষ্ম নাই বা রক্ষা করুন, গুরুদেব দ্রোণাচার্য নাই বা রক্ষা করুন, কিন্তু আমার প্রাণ গোবিন্দ আমার লজ্জা সম্ভ্রম রক্ষা করবে। আমার গোবিন্দকে ডেকেছিলেন ভক্তিতে বিশ্বাসে। গোবিন্দ আড়াল থেকে বসন দেয়নি? দিয়েছিল তো। তাহলে ভগবান সব জায়গায় আছে। আমরা যদি প্রহ্লাদের মতো ভক্তিতে, দ্রৌপদীর মতো ভক্তিতে, মীরার মতো ভক্তিতে
ধ্রুবের মতো ভক্তিতে ভগবানকে ডাকতে পারি, ভগবান দেখা দিতে বাধ্য হবেনই হবেন। তাই ভক্তমণ্ডলী, ভগবানকে পূর্ণ বিশ্বাসে ডাকতে হবে। বিশ্বাসের ভিতটাকে মজবুত করে তবে রাধা গোবিন্দকে ডাকতে হবে। সবাই মিলে একসঙ্গে আজিকার এই মধ্যাহ্নে একত্রে আমরা রাধা গোবিন্দকে আহ্বান করব, সবাই মিলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, সবাই মিলে একসঙ্গে। গতি নাহি মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন বেদির পরে বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ,
সদা হেরিব মুখ চন্দ্র। শ্যামগৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে। হরি হরি বল। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ভক্তমণ্ডলী বাজাও বাজাও, তুমি তোমার ঠেকাটা বাজাও। পদাবলিতেও কিন্তু নাচা যায়। মহাজনেরা বলেন, আমার কথা নয়। আর কীর্তনে নাচতে গেলে গো বাবা নাচ শিখতে লাগে না, কত্থক শিখতেও লাগে না, কুচিপুরিও লাগে না, মণিপুরিও লাগে না। যদি ভাবটা ঠিক হয়, হাত দুটো তুললেই নাচ হয়ে যায়, তাই না? বাবা একটু বাজাতো, উলুধ্বনি সবাই। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে। হরি বল। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। 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 সবাই মিলে একসঙ্গে পরে তালি দিয়ে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবের গতি নাহি মোর। হরি বল সবাই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে হরি হরি বল। জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাহি মোর। উলুধ্বনি একসঙ্গে।
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল হরি হরি কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ হরি বল যুগল। ওমা ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন কোথায়? তাড়াতাড়ি বলুন। রাধে রাধে বাবা, কি হলো? আস্তে আস্তে। এই কানাঘুষো শুরু হয়ে গেল। ভগবান থাকে কোথায় মা? হৃদয়ে। তা বাবা, হৃদয়ে যদি ভগবান থাকবে, তা আমরা তো মাঝে মধ্যে এক্সরে করি না? তা কোনোদিন আবছা করে দেখেছেন? দেখা যায় বাবা। শুনে নিন, ভগবান থাকেন না হৃদয়ে, ভগবান থাকেন না মন্দিরে, ভগবান থাকেন না হরিবাসরে। রাধে রাধে। তাহলে ভগবান থাকেন কোথায়? না, ভগবান থাকেন ভক্তের বিশ্বাসে। মন্দিরে ভগবান আছে তার কাছে। কার কাছে? না, যার মধ্যে বিশ্বাস আছে। এই হরিবাসরে ভগবান আছে তার জন্য, না যার বিশ্বাস আছে। না হলে মন্দিরের যে বিগ্রহ, ওটা তো শুধু খড় মাটি আর পাথর, তাই না? তাই কি মা? তাহলে কার কাছে ওটা ভগবান? না যার মধ্যে বিশ্বাস আছে। আপনি সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন বাবা, কথা বলার সময় আসতে। তো সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন, দেখবেন সমুদ্রের পাশে অনেক বড় বড় পাথর থাকে, থাকে না বাবা? তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেড়াই। এখন ধরুন আমি বেড়াতে গিয়ে একটা পাথরকে তুলে একটু উঁচু করে বসিয়ে দিয়েছি। উঁচু করে বসিয়ে দিয়ে ওই পাথরটার সামনে একটা ধূপ প্রদীপ জ্বালিয়েছি, পাথরের উপরে একটা মালা চড়িয়েছি, চন্দনে চর্চিত করেছি। এবার বলুন, ওই রাস্তা দিয়ে যে যাবে, যে আসবে, সে কি করবে? একবার অন্তত প্রণাম করবে না বাবা? তাহলে যেটা গতকাল সবাই মারিয়ে গেল, আজকে হঠাৎ করে প্রণাম করছে কেন? না, ওই যে বিশ্বাস। তাই মহাজন বললেন, पत्थर पत्थर ही होता है, पत्थर पत्थर ही होता है, जब आपका विश्वास उसमें जुड़ जाता है, वही पत्थर भगवान बन जाता है। ওমা জিলিপি খেয়েছেন? জিলিপি বাবা, জিলিপি কেমন হয় গো খেতে? টক না মিষ্টি? কেমন হয়? মিষ্টি। হরি বল, জিলিপি মিষ্টি হয়? জিলিপি মিষ্টি হয় না। যখন কড়াতে ভাজা হবে, বাবা একটু আস্তে রাখ, যখন কড়াতে ভাজা হবে দেখবেন, ভাজার পর একটু তুলে নিয়ে জুড়িয়ে খেয়ে দেখুন, কি মা মিষ্টি হবে বাবা? জিলিপি মিষ্টি নয়, রসটা মিষ্টি। ওই যে চিনির রস হয়, গুড়ের রস হয়, ওই রসে যদি চোবানো হয়, তারপরে জিলিপিটা মিষ্টি হয়। হরি হরি বল। ঠিক তেমনি আপনার শ্রদ্ধা বা ভক্তিটা হলো মিষ্টির রস। ওই পাথরটা যখন আপনার বিশ্বাসের রসে ডুবে যাবে, তখন ওই পাথরটা ভগবান হয়ে যাবে।
ওই পাথরটা ভগবান হয়ে যাবে। আবারও বলছি, আজকে দেখবেন জেসিবি রোজ কোনো না কোনো বাড়ির কোনো না কোনো পুরনো গৃহের স্তম্ভ ভাঙছে বাবা, ভাঙে না? সারা পশ্চিমবঙ্গের মধ্যে দেখুন একটা না একটা বাড়ি ভাঙা হচ্ছে। তা কোনোদিন দেখেছেন বা শুনেছেন কোনো বাড়ির স্তম্ভের মধ্য থেকে নরসিংহ ভগবান প্রকট হয়েছেন? কিন্তু সেই যুগে হয়েছিল কিমা হয়নি? হিরণ্যকশিপু যখন স্তম্ভতে পদাঘাত করেছিল, নরসিংহ রূপধারী ভগবান বিষ্ণু প্রকট হয়েছিল। তাহলে এবার আপনারা বলুন, বিষ্ণু কি স্তম্ভের মধ্যে ছিল? কি বাবা, বিষ্ণুকে স্তম্ভের মধ্যে ছিল? না গো না। ভগবান বিষ্ণু ছিলেন প্রহ্লাদের বিশ্বাসে। রাধে রাধে। প্রহ্লাদ ওই যে বিশ্বাসে বলেছিল ভগবান এখানে আছেন, তাই ভক্তের বিশ্বাসের মান রাখবার জন্য, বিশ্বাসের মর্যাদা রাখবার জন্য ভগবান বিষ্ণু প্রকট হতে বাধ্য হয়েছিলেন। হরি বল, হরি বল। তাই নাম করুন আর নাম শুনুন, যাই করুন না কেন, বিশ্বাসটাকে 100% রাখতে হবে, তবেই ফল পাওয়া যাবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। রাধে রাধে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ওমা যুগল ভজন হলো শ্রেষ্ঠ ভজন, রাধা কৃষ্ণের যুগল ভজনটা হলো শ্রেষ্ঠ ভজন। ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে উলুধ্বনি মায়েরা জীবনে
জীবনে মরণে জীবে গতি রহিব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তো ভক্তমণ্ডলী, ভগবানকে বিশ্বাস করবার আগে একবার ভগবানকে যাচাই করে নিন। আমি বলছি বলে যে আপনারা বিশ্বাস করবেন করতে হবে না। রাধে রাধে মায়েরা, গোবিন্দকে বিশ্বাস করবার আগে একবার গোবিন্দকে যাচাই করে নেন। আর এই যাচাই করার পর যদি তাকে একবার বিশ্বাস করা শুরু করেন, হাজার মানুষ হাজার কথা বললেও সেই বিশ্বাসটা যেন না ভেঙে যায়। আমি একটা উদাহরণ দেব ছোট্ট করে, সময় বেশি বাকি নেই। উদাহরণটা দিয়ে একটা গুঁড়ো বিষয় আমি বলবার চেষ্টা করব। বাবা একটু মন দেবেন, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক শহরে একটা মেডিকেলের দোকান ছিল। আসতে বাবা, একটা শহরে একটা ওষুধের দোকান ছিল গোমা, লক্ষ্য করবেন। তো সেই দোকানদারের, একটু আসতে বাবা, সেই দোকানদারের একটা ছোট্ট ছেলে ছিল। তো দোকানদারটা শহরের মাঝখানে খুব জনবহুল এলাকা দেখে দোকানটা নির্মাণ করেছিল। দোকানটা খুব ভালো চলতো, প্রচুর খরিদ্দারের আনাগোনা ছিল। তো দেখতে দেখতে গোমা দোকানদারের ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, দোকানদারটা ধীরে ধীরে বৃদ্ধ হয়েছে। ওই দোকানের মধ্যে রাধা গোবিন্দের একটা আলেখ্য ছিল, ফটো বা পিকচার যাই বলুন না কেন। বৈষ্ণবীয় ভাষায় কি বলে বাবা? আলেখ্য। তো দোকানদারটা গোমা খুব সততার সঙ্গে ব্যবসাটা করত। প্রত্যেক দিন দোকানে ঢুকেই প্রথমে ওই রাধা গোবিন্দের আলেখ্যর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের সেবা দিয়ে তবে সে দোকানের কাজকর্ম শুরু করত। লক্ষ্য করবেন বাবা। তো ছেলেটা যখন বড় হয়েছে, বাবা একদিন ছেলেকে ডেকে বলেছে, খোকা খোকা রে, আমার তো অনেক বয়স হলো, এবার থেকে দোকানের দায়িত্বটা তুমি সামলাবে। আস্তে আস্তে দোকানের দায়িত্বটা বুঝে না। হরিবল হরিবল মায়েরা লক্ষ্য করবেন। শোন বাবা, একটা কথা বলে যাই, ভগবানের কৃপায় আমাদের দোকানটা এমন সচ্ছল ভাবে চলছে। তার যদি কৃপা না থাকতো আমাদের দোকানটা এত ভালোভাবে চলতো না। তুই এক কাজ করিস, প্রত্যেক দিন অন্তত একবার দোকানের মধ্যে যে রাধা গোবিন্দের আলেখ্যটা আছে, মানে ফটোটা আছে, পিকচারটা আছে,
তার সামনে অন্তত ধূপ প্রদীপ জ্বালিয়ে সেবাটা দিয়ে অন্তত হাত জোড় করে প্রণামটা করে তুই দোকানের কাজটা শুরু করিস। রাধে রাধে বাবা বলেছে, ছেলেটা সবটা শুনে নিয়েছে। ছেলেটা গোমা সায়েন্সের স্টুডেন্ট ছিল, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, ভগবানকে অত বিশ্বাস করত না। বাবা বলেছে, ও এক কান দিয়ে শুনেছে। ছেলেটা আস্তে আস্তে দোকানের দায়িত্ব নিয়েছে। রাধে রাধে। বাবার কি মনে হলো একবারে গিয়ে দেখে আসি ছেলেটা কেমন করে দোকান চালায়। লাঠির উপরে ভর করে কষ্ট করে দোকানে একদিন উপস্থিত হয়ে বাবা আশ্চর্য হয়ে গেছে, হে ভগবান, হায় হায়, আমার ছেলেটা বড় নাস্তিক, ও তোমাকে বিশ্বাস করে না। কোনোদিনও ছেলেটা দোকানের সামনে, হরি বলো, দোকানের ভিতরে যে আলেখ্যটা ছিল তার সামনে প্রদীপও জ্বালায় না, ধূপও দেয় না, তার সামনে হাত জোড় করে প্রণামটাও করে না। বাবা ব্যথিত হৃদয়ে গৃহে ফিরে এলো। রাত্রিবেলায় ছেলে দোকান থেকে ফিরেছে। বাবা কি করেছে জানেন? ছেলেটাকে কাছে ডেকেছে, আয় খোকা, তুই ভগবানকে মানিস না, আমি তোকে জবরদস্তি করব না, কিন্তু খোকা শুনে নে, যদি কোনোদিন তুই কখনো কোনো বিপদে পড়ে যাস, সেই দিন তুই আমার প্রাণ গোবিন্দকে একবার মন দিয়ে ডেকে দেখবি, আর যদি আমার গোবিন্দ তোর ডাকে সাড়া দেয়, তুই যদি তাকে উপলব্ধি করতে পারিস, সেই দিন তুই তার চরণ এমন ভাবে ধরবি, হাজার মানুষ হাজার কথা বললেও তুই তার চরণটা ছাড়বি না। দেখ বাবা, ভগবানকে মানিস না ঠিক আছে, কিন্তু একবার আমার গোবিন্দকে সুযোগটা দিস। ভগবান না করুন তোর উপরে কোনো বিপদ যেন না আসে। যদি কোনোদিন কোনো বিপদ এসে যায়, সেই দিন আমার গোবিন্দকে যাচাই করে দেখে নিবি, একবার মন প্রাণ দিয়ে ডেকে দেখবি, যদি তোর ডাকে গোবিন্দ সাড়া দেয়, তারপরে না হয় তার চরণ দুটো ধরবি। কথা দে বাবা। ছেলের হাতটা বুকে চেপে ধরে বাবা বলছে, কথা দে। ছেলে বলল, বাবা তাই হবে। এই কথাগুলো বলার ঠিক 7 দিন পরে তার বাবাটা মরে গেল। শুনে নিন মায়েরা, যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা কিন্তু কেউ জানি না কার কখন চলে যেতে হবে। যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব,
সেদিন আমাদের কত না বলা কথা, না বলা আশা, না বলা আকাঙ্ক্ষা, সব না বলাই রয়ে যাবে। আমি হয়তো মনে মনে সংকল্প করে রেখেছি এটা করব ওটা করব, যখন ডাক আসবে গো মা, সব কিছুকে ভুলে এই খাঁচাটা ছেড়ে পাখিটা যখন চলে যাবে, সব কিছুকে ছেড়ে আমাদের, সব কিছুকে ভুলে আমাদের চলে যেতে হবে, তাই তো? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। হরি হরি খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, শুনেছি খাঁচার পাখি আপন হওয়ার নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, শুনেছি খাঁচার পাখি আপন হওয়ার নয়। জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। শুনে নিন মা, এই গানটি যিনি লিখেছিলেন গীতিকার এবং সুরকার, তিনি কিন্তু আমাদের হিন্দু নন। এই গানটির গীতিকার ও সুরকার হলেন একজন মুসলমান কবি, যার নাম হলো খান আতাউর রহমান। কত সুন্দর মর্মস্পর্শী গানটা দেখুন। আর গানটি গেয়েছিলেন কে? গানটি গেয়েছিলেন বাঙালি সঙ্গীত শিল্পী, যার নাম হলো বশির আহমেদ, যার বাড়ি হলো গোমা কলকাতার খিদিরপুরে।
পরবর্তীকালে তিনি বাংলাদেশ চলে গিয়েছিলেন, ওই ঢাকার মোহাম্মদপুরে যার মৃত্যু হয়েছিল। হরিবল হরিবল। দেহ ছেড়ে যখন, এই ভগ্ন খাঁচা ছেড়ে যখন পাখিটা চলে যাবে গো মা, খাঁচার যত স্বাদ থাকুক না কেন, যত আশা আকাঙ্ক্ষা থাকুক না কেন, সবকিছুই না বলা থেকে যাবে। তাই বলেছে এ খাঁচার গর্ব করো না, পাখি শূন্য হলে খাঁচার কদর থাকবে না। তুমি মনে মনে ভাবছো আমি অনেক সুন্দরী, আমি অনেক সুন্দর, আমার দেখতে অনেক ভালো, কিন্তু একবার ভেবে দেখো তোমা, এই খাঁচা ছেড়ে যখন আত্মারূপ পাখিটা চলে যাবে, আর দুদিন যদি অতিক্রান্ত হয়, তখন আপনার এই খাঁচার দিকে কেউ ফিরে তাকাবে? হ্যাঁ বাবা, তাকাবে? তুমি একটা টিয়া পাখি পুষেছ, সোনার খাঁচা, খাঁচাটাকে ঘষে মেজে যত্ন করে পালিশ করে রেখেছ। তা বাবা, যদি টিয়া পাখিকে খেতে না দিই, তার যদি ছোলা না দিই, জল না দিই, পাখিটা কি হবে? আর বাঁচবে? তা পাখি যদি মরে যায়, খাঁচাটা যতই সোনার হোক না কেন, খাঁচার দিকে কেউ ফিরে তাকাবে? এ খাঁচার গর্ব করো না, পাখি শূন্য হলে খাঁচার কদর থাকবে না। খাঁচাই যদি পাখি না থাকে, সোনার খাঁচা হলেও মা কেউ ফিরে দেখবেন। যদি আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায়, এই দেহ যত সুন্দর হোক না কেন, সেই ধরে নিয়ে বলো হরি হরি বল করে শ্মশানে। তাই বলেছে খাঁচার মায়া করো না, সবাইকে একদিন খাঁচা ছেড়ে চলে যেতে হবে। আর যে জন্মেছে তার মৃত্যু হবে, আর যে মরেছে বাবা তার জন্ম হবে। গীতার কথা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা। জানি রে এ জীবনে তোকে পাবার নয়, জানি রে এ জীবনে তোকে পাওয়ার নয়। ওমা, কেউ চেষ্টা করলে কি পারবেন আত্মাটাকে আটকে রাখতে? কি বাবা পারবো? আত্মাকে কেউ ধরে রাখতে পারবো না, তাকে ছাড়তেই হবে। জানি রে এ জীবনে তোকে পাবার নয়, জানি রে এ জীবনে তোকে পাওয়ার নয়। জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, ভালো নয়, ভালো নয়। উলুধ্বনি সবাই। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। হরি হরি খুলে দিয়েছি,
কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি। হরি বল হরি